আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এনএসডিএল এর নতুনভাবে প্যান কার্ড অ্যাপ্লিকেশান করা যায়। যেহেতু এখন প্যান কার্ডের নিয়ম চেঞ্জেস হয়েছে কিছু, সেই জন্য দেখাবো যে কিভাবে আপনি ইনস্ট্যান্ট মোডে প্যান কার্ড করতে পারেন। আর এই ভিডিওটা দেখাবো কিভাবে আপনি সম্পূর্ণ ইনস্ট্যান্ট মোডে, মানে 2 ঘন্টার মধ্যে যে এই প্যান কার্ডটা ইমেলে আসে সেটা কিভাবে করতে পারবেন। তার জন্য আপনাকে প্রথমে বলে রাখি, যখনই লগ ইন করবেন একটা নিয়ম ছোট্ট বলে রাখি, এনএসডিএলে যখন কাজ করবেন আধারের সঙ্গে যে ফটো আছে সেই ফটো হয়ে আসবে, কোনো সাইন আসবে না, কোনো ফটো আপনি আপলোড করতে পারবেন না। প্যান কার্ডে যে ফটো আছে আপনি সেই ফটোই পাবেন প্যান কার্ডে, আর কোনো সাইন আসবে না। সাইনে ওখানে ফাঁকা থাকবে, সাদা থাকবে, ওখানে মার্কার দিয়ে সাইন করতে হবে। আর কার্ড আপনার বাই পোস্টে আসবে। অনেকে আপনারা ভাবেন যে ইনস্ট্যান্ট মোডে করলে কার্ড কি বাড়িতে আসবে না? কার্ড অবশ্যই আসবে, 4-5 দিনের মধ্যে কার্ড বাড়িতে আসবে, কোনো সমস্যা নেই, আপনি নিশ্চিন্তে কাজ করতে পারেন। প্রথমে আইডি লগ ইন করবো আমি এখানে আইডি পাসওয়ার্ড দেওয়া আছে, লগ ইন করলাম, লগ ইন হয়ে গেছে। এখানে সব আগে আপনি যখন নতুন যদি কাজ করেন আইডিতে, এখানে প্রথমে অ্যাড মানি করবেন, এখানে ওয়ালেটে আসবেন, এখানে আপনি কত টাকা অ্যাড করছেন। 103 টাকা করে কাটবে, আপনি একটু বেশি করে রাখবেন, 104 টাকা বা 105 টাকা, সবসময় বেশি করে অ্যাড করবেন। 104 টাকা আমি সিলেক্ট করলাম। এখানে পেমেন্ট গেটওয়ে ইউপিআই সিলেক্ট করলাম, যেহেতু এখন 2-1 দিন এটা কাজ চলছে না, সেই জন্য আমি পেমেন্ট গেটওয়ে ইউপিআই সিলেক্ট করছি। তারপরে পে নাওতে ক্লিক করছি, করার পরে দেখুন এখানে পেজ খুলে যাচ্ছে পেমেন্টের জন্য। আপনি কিউআর কোড স্ক্যান করতে পারেন, অথবা এখানে ইউপিআই নাম্বার দিয়েও করতে পারেন, মোবাইল নাম্বার বা ইউপিআই আইডি, যেটা ইচ্ছা। যেহেতু আমার ওয়ালেটে ব্যালেন্স আছে আমি অ্যাড করবো না, আমি দেখিয়ে দিলাম, কিউআর কোড দিয়েও অ্যাড করতে পারবেন আপনি। ব্যাক করছি, আইডি লগ ইন করবেন ফার্স্ট, এমন লগ ইন হবে। হওয়ার পরে এখানে এনএসডিএল অপশান আছে, দেখুন এখানে এনএসডিএল কেওয়াইসি অ্যাপ্লিকেশান আছে, অথবা বাদিকে এনএসডিএল প্যান অ্যাপ্লিকেশান লেখা আছে। আপনার যেখানে ইচ্ছে আপনি সেখান থেকে করতে পারেন আপনার প্রয়োজন মতো। আপনি এখান থেকে কারেকশান করতে পারবেন, তারপরে মাঝখান থেকে যদি প্যান কেটে যায় অ্যাপ্লিকেশান হতে হতে অ্যাপ্লাই করতে পারবেন। প্যান যদি রিফান্ড চান টাকা, এখানে রিফান্ড আছে। আপনি কতগুলো প্যান অ্যাপ্লিকেশান করছেন তার এখানে হিস্ট্রি দেখতে পাবেন, অনেকগুলো অপশান আছে। আমি নিউ একটা ইনস্ট্যান্ট দেখিয়ে দিচ্ছি, পরে আপনাকে কারেকশান দেখিয়ে দেবো। কারেকশান না সোজা জিনিস একদম। আমি আপনাকে নিউ অ্যাপ্লিকেশান ইনস্ট্যান্ট মোডে করে দেখাচ্ছি একটা, এখানে ক্লিক করছি, করার পরে এই ফর্মটা খুলছে। আপনারা অ্যাকচুয়ালি গুলিয়ে ফেলছেন যে এই ফর্মটা অ্যাকচুয়ালি ফিল আপ করবেন কার। এখানে অনেকে আমাকে বারবার বলছেন এখানে কি কাস্টমারের দেবো নাকি এখানে যার আইডি তার নামে দেবো। এখানে সবসময় মনে রাখবেন এখানে অ্যাপ্লিকেশান মোড, মানে যার আপনি অ্যাপ্লাই করছেন প্যান কার্ডটা, যে অ্যাপ্লিকেন্ট তার ডিটেলস হবে এখানে। এখানে আমি সিলেক্ট করব ইনস্ট্যান্ট করব, যেহেতু আমি ইনস্ট্যান্ট বলেছি 2 ঘন্টার মধ্যে ইমেলে আসবে। কোনো ফটো, আধার কার্ডে যে ফটো আছে সেই ফটো আসবে, কোনো সাইন আসবে না। ইনস্ট্যান্ট করলাম, এখানে ইন্ডিভিজুয়াল করব, এখানে কাস্টমার নাম দেবো, আমি যার নামে করছি আমি নাম দেব, নাম দিলাম, তার ডেট অফ বার্থটা বসাবো, যার ডেট অফ বার্থ কী আছে। এখানে একটা জিনিস বলে রাখি, এখানে যে প্রথমে ডে দিলাম, তারপরে মান্থ, তারপরে ইয়ার দিলাম। এখানে অনেকের ক্ষেত্রে প্রথমে মান্থ থাকতে পারে, তারপর ডে, তারপর ইয়ার থাকতে পারে, এটা দেখে ফিল আপ করবেন। যখনই ফিল আপ করবেন দেখে করবেন এখানে। আর অনেকের একটা প্রবলেম হচ্ছে যে টাইম ইনভ্যালিড টাইম বলছে, মানে এরর যখন দিচ্ছি ইনভ্যালিড টাইম। আপনার যে কম্পিউটার থেকে করছেন কম্পিউটার টাইম ডেটটা ভালো করে দেখে নেবেন। টাইম আর ডেট যদি রিসেন্ট না হয়, একদম কারেন্ট ডেট না হয়, সেক্ষেত্রে কিন্তু প্যান অ্যাপ্লিকেশান হবে না, এটা মাথায় রাখবেন। এখানে আমি যার প্যান কার্ড অ্যাপ্লাই করছি তার নাম দিলাম, এখানে তার ডেট অফ বার্থ বসালাম, সে মহিলা না পুরুষ সেটা দিলাম। আমি যেহেতু মহিলার প্যান কার্ড করছি ফিমেল দেবো এখানে। আর এখানে ফোন নাম্বারটা বসিয়ে দেবো আমি, এখানে যার প্যান কার্ড তার ফোন নাম্বারটা দেবো, এখন তার ফোন নাম্বারটা বসিয়ে দিলাম। এখানে তার ইমেলটা বসিয়ে দেবো আমি, তার ইমেলটা কী আছে আমি ইমেলটা বসাবো। আপনার যে ইমেল আছে আপনি ইমেলটা বসাবেন, আমি ইমেলটা এখানে বসিয়ে দিচ্ছি, বসালাম। এখানে এই অপশানটা ফলো রাখবেন, এখানে আপনি ফিজিক্যাল কার্ড বাই পোস্টে চান না, আপনি চাইলেও আপনার একই টাকা কাটবে, না চাইলেও আপনার একই টাকা কাটবে। আর সবসময় এটা ইয়েস করে রাখবেন, কখন নো করবেন না, নো করলে কিন্তু কার্ড বাড়িতে আসবে না। আর এখানে দেখে নেবেন ইনস্ট্যান্ট করলাম, ইন্ডিভিজুয়াল, কাস্টমার নাম দিলাম, ডেট অফ বার্থ বসালাম, ফিমেল দিলাম, মানে মহিলা কাস্টমার ফিমেল দিলাম, ছেলে হলে মেল দেবেন, ফোন নাম্বার দেবেন, ইমেল দেবেন, এখানে ইয়েস করবেন। এরপরে অ্যাপ্লাই নাওতে ক্লিক করবেন, এখানে এগ্রি করবেন। এখানে একটা জিনিস বলে রাখি, এনএসডিএলে প্যান কার্ড করতে গেলে সবসময় লোকেশান পারমিশন দিতে হবে। লোকেশান পারমিশন না দিলে কাজ করতে পারবেন না, ওখানে লোকেশানে এরর আসবে, টাকা একদিন পরে রিফান্ড দেবে। আমি লোকেশান পারমিশন কীভাবে দেবেন দেখিয়ে দিচ্ছি। তার আগে এখানে এই ফর্মটা যখন খুলবে এগ্রি করবেন। আর এই ফর্মটা অ্যাকচুয়ালি কার ফিল আপ করতে হবে সেটাও ভালো করে বলে দিচ্ছি। অনেকে বারবার আমাকে বলছেন যে এই ফর্মটা কার ফিল আপ করবো, কাস্টমারের দেবো নাকি যার নামে আইডি তার দেবো। এই ফর্মটা হচ্ছে যার নামে আইডি,
যে প্রথমবার আইডি নিয়ে এনএসডিএলে কাজ করবে, প্রথমবার, দ্বিতীয়বার না কিন্তু, একদম ফার্স্ট টাইম যে এনএসডিএলে প্রথম কাজ করবে, তার জন্য এই ফর্মটা ফিল আপ করতে হবে। দেখিয়ে দিচ্ছি কী করে করবেন। তার আগে লোকেশানটা দেখিয়ে দিই। এখানে ক্লিক করবেন, এখানে দেখে লোকেশান অ্যালাউ করা আছে, আপনি এখানে সবসময় লোকেশান অ্যালাউ করবেন। এখানে ব্লক বা এখানে অ্যালাউ না করা থাকলে আরও লেখা থাকতে পারে, না হলে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন না। ক্লোজ করে দিলাম যেহেতু আমার অ্যালাউ আছে। এবার বলে দিই এই ফর্মটা আপনি কীভাবে ফিল আপ করবেন। ধরুন আমি বলে দিচ্ছি আপনি এখানে প্রথম ইউজার, এখানে আপনার ফোন নাম্বার দেবেন, লগ ইন হবে না, এখানে লিখবে আপনার আইডি রেজিস্টার করা নেই। যেহেতু আপনি প্রথম ইউজার, অনেকে আমাকে বলছেন যে আমি তো আইডি নিয়েছি, তাহলে এখানে রেজিস্টার কেন থাকবে না। এটা এনএসডিএল, এখানে প্রথমে একবার রেজিস্টার করতে হয়, নেক্সট টাইম থেকে করার দরকার নেই। সেই জন্য এখানে ফোন নাম্বার দেওয়ার আগে আপনাকে রেজিস্টার করতে হবে যদি প্রথম হন। আর যদি আপনি এর আগেও প্যান কার্ড করে থাকেন আর এখানে রেজিস্টার অলরেডি একবার করে থাকেন, তাহলে এখানে ফোন নাম্বার দিলেই হবে, রেজিস্টার নাম্বারটা ক্লিক করার দরকার নেই। আমি এখানে একবার তবু রেজিস্টার ফর্মটা খুলে আপনাকে দেখিয়ে দিচ্ছি কী করে রেজিস্টার করবেন। তারপরে মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করে দেখাচ্ছি আমি। এখানে রেজিস্টার নাম্বারতে ক্লিক করছি আমি। এখানে কিন্তু সম্পূর্ণ আপনার ডিটেলস হবে, কাস্টমারের কোনো কিছু হবে না, বারবারই বলছি, জাস্ট যার নামে আইডি তার ডিটেলস দিয়ে ফিল আপ করতে হবে। রেজিস্টার নামতে ক্লিক করলাম, খুলে গেল পেজটা আমার। প্রথমে এখানে ইউজার নেম চাইছে, অনেকে গুলিয়ে ফেলেন ইউজার নেম কী দেবো, অনেকের আইডি দিয়ে ফেলেন। এখানে আইডি দিলে চলবে না, এখানে দিতে হবে ইউজার নেম, মানে আপনার নাম, আপনার যে নামে আইডি সে নাম। আমার যে নাম আছে নামটা বসিয়ে দিচ্ছি, আমার নাম বসিয়ে দিলাম। এখানে আমার অ্যাড্রেস দিতে হবে, আমি অ্যাড্রেসটা ফিল আপ করছি। অ্যাড্রেসটা ফিল আপ করলাম। এখানে আমার রাজ্যর নাম দেবো, এখানে আমরা পিন নাম্বারটা বসিয়ে দেবো, আমার যে পিন নাম্বারটা আছে এখানে বসাবো। এখানে পিন নাম্বারটা বসিয়ে দিলাম, দেওয়ার পরে এখানে মোবাইল নাম্বারটা আছে, যে কাস্টমার আইডি নিয়েছে সেই কাস্টমারের কিন্তু দিতে হবে। এখানে যার প্যান কার্ড করছেন তার কিন্তু ফোন নাম্বার না, যে আইডি নিয়েছে তার। এটা আপনি আইডি নিয়েছেন, আপনার ফোন নাম্বার, কাস্টমারের এখানে কোনো কিছু দেবেন না, এখানে আপনার মোবাইল নাম্বার দেবেন। আমি এখানে আমার মোবাইল নাম্বার দিয়ে দেখাচ্ছি। এখানে মোবাইল নাম্বারটা বসাবেন, এখানে মোবাইল নাম্বারটা বসানোর পরে এখানে রিকোয়েস্ট ওটিপি করবেন। এখানে রিকোয়েস্ট ওটিপি করলেন, দেখুন ওটিপি সেন্ড হয়ে গেছে, এখানে ওটিপি বসালে হয়ে যাবে। ওটিপি বসাবেন, বসিয়ে ভ্যালিডেট করবেন, করলে সাকসেসফুল হয়ে যাবে। তারপরে এখানে ইমেল বসাবেন, আমার যে ইমেলটা আছে আমি বসিয়ে দিচ্ছি, একটা ইমেল বসিয়ে দিলাম। একটু সময় লাগবে এখানে রিকোয়েস্ট ওটিপি হতে, চলে এসছে। এখানে আপনি জাস্ট রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন, ওটিপি চলে গেছে আপনার ইমেলে। প্রথমে আপনি মোবাইলের ওটিপি রিকোয়েস্ট করবেন, ওটিপি আসলে এখানে ভ্যালিডেট করবেন, ইমেল আইডি বসাবেন, ওটিপি দেবেন, এখানে ভ্যালিডেট করবেন। রিকোয়েস্ট ওটিপি করার পরে ওটিপি বসাবেন, ভ্যালিডেট করবেন, করে সাবমিট করবেন, করলে এখানে রেজিস্টার হয়ে যাবে। এখানে একটা পপ আপ আসবে, ওকে করবেন, করলে নেক্সট পেজ খুলে যাবে। আমি দেখাচ্ছি কেমন পেজ খুলবে। তার আগে যেহেতু আমার করা আছে, এটা কেমনভাবে করবেন দেখিয়ে দিলাম, আরেকবার বলে দিচ্ছি। এখানে আপনার নাম হবে বা আপনার দোকানের নাম, আপনার অ্যাড্রেসটা ফিল আপ করবেন। এখানে আপনার ফোন নাম্বার দিয়ে ওটিপি জেনারেট করে ওটিপি বসিয়ে ভ্যালিডেট করবেন। এখানে আপনার ইমেল বসিয়ে ওটিপি জেনারেট করে ওটিপি বসিয়ে ভ্যালিডেট করবেন, করে সাবমিট করলে কমপ্লিট, আর কোনো কাজ না। আমি ব্যাক করে দিচ্ছি, যেহেতু আমার করা আছে ব্যাক করে দিচ্ছি। এখানে আমি এগ্রিতে ক্লিক করছি, এখানে ফোন নাম্বার দেবো আমি, যেহেতু করা আছে। আপনারাও যদি একবার রেজিস্টার করা থাকে, নেক্সট টাইম থেকে ফোন নাম্বার দিয়ে লগ ইন করবেন। আমি ফোন নাম্বার দিয়ে লগ ইন করছি, ফোন নাম্বার বসিয়ে দিলাম, জাস্ট সাবমিটে ক্লিক করব। লগ ইন হয়ে গেছে, দেখুন ওটিপি সেন্ড হয়ে গেছে। এখানে আমি ওটিপি বসিয়ে দেবো, আমার যে ওটিপিটা আছে আমি ওটিপিটা বসিয়ে দেবো। কথা বলো না, মোবাইল ওটিপি চলে এসে আমি ওটিপি বসিয়ে দেবো। এখানে ওটিপি বসিয়ে দিলাম, দেওয়ার পরে সাবমিট করব। সাবমিট হয়ে গেছে। সাবমিট করার পরে এখানে জাস্ট আমি আধার নাম্বার বসাবো, যেহেতু এটা ইনস্ট্যান্ট প্যান কার্ড করছি। এখানে আধার নাম্বার বসাবো, এখানে নিচে কোনো নাম লেখার জায়গা নেই, যেটা স্ক্যান বেস করলে লেখার জায়গা থাকে। এখানে আমি আধার নাম্বারটা বসিয়ে দিচ্ছি। সাবমিট করার পরে এখানে আধার নাম্বার বসিয়ে দিলাম। এখানে যার প্যান কার্ড হচ্ছে তার নাম দেবো, নামটা যেহেতু যদি 3 অক্ষরের নাম থাকে দেখে দেখে ফিল আপ করবেন।
সবসময় দেখে ফিল আপ করবেন। আমি নাম বসিয়ে দিলাম, কাস্টমার ডেট অফ বার্থটা বসাবো, ডেট অফ বার্থ আপনি দেখে দেখে ফিল আপ করবেন। ডেট অফ বার্থ বসিয়ে দিলাম। এখানে আই এগ্রিতে ক্লিক করবো। এখানে ভালো করে দেখে নেবেন। এখানে আধার নাম্বার, এখানে নাম, এখানে ডেট অফ বার্থ, এখানে আই এগ্রি করবেন। এখানে এই যে ল্যাঙ্গুয়েজ আছে, ল্যাঙ্গুয়েজ কোনো কিছু করার দরকার নেই, যেমন আছে তেমনই থাকবে, কোনো কিছু করবেন না। জাস্ট আই এগ্রিতে ক্লিক করে সাবমিট করবেন। নেক্সট করার পরে এমন একটা পেজ খুলবে, এই পেজে আপনার কোনো কিছু করার দরকার নেই। এখানে না লিখবেন না কোনো কিছু করবেন, অলরেডি আপনি আগে ফিল আপ করেছেন। এখানে জাস্ট মিলিয়ে নেবেন ঠিকঠাক লেখা আছে কিনা। তারপরে এখানে নেক্সট করবেন, করার পরে এখানে সবসময় নো করবেন এখানে, ঠিক আছে? নো করলেন। তার আগে একটা জিনিস আপনাকে বলে রাখি, প্যান কার্ডে এখন নতুন নিয়ম হচ্ছে, প্যান কার্ডে বাবার নামের সঙ্গে মায়ের নামও আপনাকে লিখতে হবে। মায়ের নাম প্যান কার্ডে আসবে না, কোথাও দেখা যাবে না, তবুও মায়ের নামটা লেখা ম্যান্ডেটরি, লিখতেই হবে, বাধ্যতামূলক। যদি মায়ের নাম না লেখেন তাহলে প্যান কার্ড সাবমিট হবে না। আর মায়ের নাম আপনি যেটা ইচ্ছা পারেন লিখুন, কোনো প্রুফ চাইবে না, মায়ের নামটা এখানে লিখতে হবে। এখানে নো করে দেবেন, দিয়ে আগে বাবার নামটা ফিল আপ করে তারপর মায়ের নাম ফিল আপ করে আপনাকে দেখাচ্ছি। বাবার নাম ফিল আপ করছি। রি এন্ট্রি করবেন ভালো করে। দেখে দেখে ফিল আপ করবেন, কোথাও মিস্টেক করবেন না। তারপরে মায়ের নাম, মায়ের নাম আপনাকে দেওয়া লাগবেই লাগবে। আপনার মায়ের নাম প্যান কার্ডে আসবে না, তবুও মায়ের নাম দেওয়া লাগবে এখানে। মায়ের নাম লিখলাম। মায়ের নাম না লিখলে একদম লাস্ট স্টেপে আপনার সাবমিট হবে না, ওখানে বলবে যে আপনি কোথাও না কোথাও মিস্টেক করেছেন, আগে ফর্মটা ভালো করে মিলিয়ে দেখুন। যেহেতু আমার মিস্টেক করার কোনো দরকার নেই, আমি প্রথম থেকে মায়ের নামটা লিখে নিলাম, আপনিও মায়ের নাম লিখবেন। তার নিচে অপশান আছে, আপনি প্যান কার্ডে কার নাম নিতে চাইছেন, বাবার নাম নাকি মায়ের নাম। যেহেতু সবাই চাইবে বাবার নাম নিতে, যদি কেউ মায়ের নাম নিতে চায় তাহলে মার এখানে ক্লিক করবেন, যদি কেউ বাবার নাম নিতে চায় তাহলে বাবার এখানে ক্লিক করলাম। আমি যদি বাবার নাম নেব, ফাদার্সে ক্লিক করলাম, তারপরে নেক্সট করব। এখানে সবসময় এটা ইয়েস করবেন, নাহলে কিন্তু কার্ড বাড়তে যাবে না, ঠিক আছে? এখানে নো করবেন না, ইয়েস করা থাকবে সবসময়। তারপরে এখানে ইনকাম আপনার কোথা থেকে আসে, ইনকাম সোর্স, এখানে নো ইনকাম দেওয়ার দরকার নেই। যদি মাইনর প্যান কার্ড হয় সেক্ষেত্রে নো দেবেন। বাকি সবসময় এখানে ইনকাম ফ্রম আদার সোর্স দেবেন। আমি এখানে ক্লিক করলাম। এখানে ছোট্ট একটা জিনিস আপডেট হয়েছে, যেটা আগে ছিল না। এখানে এসটিডি কোড, এখানে ফোন নাম্বার দেওয়া থাকবে, এখানে ইন্ডিয়া কোড দেওয়া থাকবে, কোনো চেঞ্জ করার দরকার নেই। জাস্ট এসটিডি কোডের এখানে 091 দিয়ে দেবেন, আর কোনো কিছু দেবেন না, 091 দেবেন। আর এখানে ল্যান্ডলাইন নাম্বার, আপনার যে ফোন নাম্বার দিয়েছেন এখানে আপনার নাম্বারটা দিয়ে দেবেন। নাম্বারটা বসিয়ে দিলাম, হয়ে গেছে দেখুন, আর কোনো কিছু চাইবে না। ফোন নাম্বার, এখানে ফোন নাম্বার, এখানে 091। তারপর এখানে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস, এখানে সবসময় রেসিডেন্টই থাকবে, আর কোনো কিছু দেবেন না। রেসিডেন্টে ক্লিক করবেন। এখানে পাসপোর্ট নাম্বার, ট্যাক্স পেয়ার, আইডেন্টিফিকেশান নাম্বার, কোনো কিছু লাগবে না, ছেড়ে দেবেন। এখানে রেসিডেন্স, এখানে মানে কমিউনিকেশান কী করতে হবে আপনাকে, কী সিলেক্ট করবেন, সেখানে সবসময় রেসিডেন্টই করবেন, এখানে অন্য কিছু করবেন না। কোনো অ্যাড্রেস ফিল আপ করার দরকার নেই, যেহেতু আপনি ইনস্ট্যান্ট প্যান কার্ড করছেন, এগুলো সব হয়ে আছে, এটা কিছু করবেন না। অ্যাড্রেসও ফিল আপ করার দরকার নেই, আধার কার্ডে যেটা আছে অটোমেটিক ওই আধারে প্যান কার্ড চলে যাবে, কোনো ওই অ্যাড্রেসে চলে যাবে, কোনো অ্যাড্রেস ফিল আপ করার দরকার নেই। এই পেজে আর কোনো কিছু নেই, জাস্ট নেক্সট করবেন। করার পরে এখানে এও কোড চাইছে, আপনার এও কোড দেওয়ার কোনো প্রয়োজন নেই। জাস্ট এখানে আপনার পিন নাম্বারটা বসাবেন, আপনার যে পিন নাম্বারে আপনার প্যান কার্ডটা নেবেন সেই পিন নাম্বারটা বসাবেন, 743422। পিন নাম্বারটা বসিয়ে দিলাম, দিলে দেখবেন অটোমেটিক এখানে এও কোড ফিল আপ হয়ে যাবে। মানলাম, দেখুন এও কোড ফিল আপ হয়ে গেছে, আর কোনো এখানে কিছু দিতে হলো না আমার। নেক্সট করলাম, করে এখানে যে আপডেটটা এসছে সেটা হচ্ছে প্রুফ অফ আধারের জন্য এখানে আপনার ডকুমেন্টসটা আপলোড করতে হবে। এখানে কোনো ডকুমেন্টস আগে আপলোড করতে হতো না, এখন ইনস্ট্যান্ট প্যান কার্ড করলেও এখানে আপলোড করতে হবে। এখানে অলরেডি আধার সিলেক্ট হয়ে আছে, আপনি চাইলেও চেঞ্জ করতে পারবেন না। শুধু ডেট অফ বার্থ হিসাবে আপনি যে ডকুমেন্টসটি দেবেন সেটা এখানে সিলেক্ট করতে হবে আপনাকে। ধরুন আমি এখানে ভোটার কার্ড দেবো, ইলেকশন আইডি কার্ড দেবো, আমি ভোটার কার্ড সিলেক্ট করলাম, করার পরে এখানে আপলোড করতে বলবে। আপলোডের একটা নিয়ম বলে দিই, আপলোডটা হচ্ছে আপনি 300 কেবির মধ্যে করতে হবে আপনাকে। যেটাই আপলোড করবেন না কেন 300 কেবির মধ্যে করবেন, যে ডকুমেন্টসই করবেন না কেন 300 কেবির মধ্যে করলে হবে। আমার যেহেতু পিডিএফ রেডি করা আছে, আমি একটা আপলোড করে দেখাচ্ছি। চুজ ফাইল করব, এখানে আমি জাস্ট ইলেকশন আইডি কার্ড যেটা আছে আমি এখানে আপলোড করলাম, আপলোডে ক্লিক করলাম, আপলোড হয়ে গেছে। এটা মনে রাখবেন, আপনি ইনস্ট্যান্ট প্যান কার্ড, ইমার্জেন্সি প্যান কার্ড করছেন,
ইনস্ট্যান্ট প্যান কার্ড করলেও এখানে ডেট অফ বার্থ হিসাবে আপনাকে প্রমাণ দিতে হবে, যে প্রমাণগুলো নতুন নিয়মে এসছে, যে ডকুমেন্টসগুলো চাইছে তার থেকে যে কোনো একটা এখানে আপলোড করতে হবে। তার মধ্যে একটা জিনিস বলে রাখি, যখন আপনি যদি ভোটার কার্ড আপলোড করেন, আধারের সঙ্গে যে ভোটার কার্ড আছে, আধারের সঙ্গে যে ডেট অফ বার্থ আছে, সেম ডেট অফ বার্থ আপনাকে ভোটার কার্ডে থাকতে হবে। পুরনো ভোটার কার্ডে এক্স থাকলে হবে না, আর শুধু সাল থাকলে হবে না। নতুন ভোটার কার্ড লাগবে, পুরনো ভোটার কার্ড হলেও হবে, কিন্তু পুরোপুরি ডেট অফ বার্থ লাগবে, কোথাও এক্স থাকলে হবে না। আর নতুন ভোটার কার্ডে অনেক প্রবলেম আছে, সেটা হচ্ছে শুধু কত বছর বয়স আছে, কোনো ডেট অফ বার্থ লেখা নেই, সেক্ষেত্রেও হবে না। পুরোপুরি এক্স্যাক্ট আধারের সঙ্গে যে ডেট অফ বার্থ আছে ওটা আপনার ভোটার কার্ডে মিল থাকা লাগবে, তবেই আপলোড করলে আপনার প্যান কার্ড হবে, না হলে রিজেক্ট হবে। আপনি ডেট অফ বার্থটা মিলিয়ে করবেন, আধারের সঙ্গে ভোটার কার্ডের বা অন্য ডকুমেন্টসের যদি ডেট অফ বার্থের কোনো মিল না থাকে সেক্ষেত্রে হবে না। আপনি যে ডকুমেন্টস দেবেন না কেন ডেট অফ বার্থটা ভালো করে মিলিয়ে দেবেন, আর পিডিএফটা 300 কেবির মধ্যে দেবেন, দিয়ে আপলোড করবেন। আপলোড হয়ে গেছে, দেখো রিমুভ করতে বলছি, যেহেতু আপলোড হয়ে গেছে। এখানে আপনার প্লেস দেবেন, দোকান যেখানে আছে সেই প্লেসটা দেবেন। আমি এখানে আমার প্লেসটা দিয়ে দিচ্ছি, প্লেস দিয়ে দিলাম। এখানে সেম লেখা থাকবে, চেঞ্জ করবেন। এখানে সেলফ লেখা থাকবে, চেঞ্জ করবেন না। এখানে কাস্টমার নাম লেখা থাকবে, এখানে সেলফ লেখা থাকবে, চেঞ্জ করবেন না, জাস্ট সাবমিট। আপনারা অনেকে বলেন যে অ্যাপ্লিকেশান হচ্ছে না, কেটে যাচ্ছে, প্রবলেম হচ্ছে। আমি তো বুঝতেই পারি না কোথায় প্রবলেম হয়। আমি তো করে দেখাচ্ছি, দেখুন। যদি কোথাও অসুবিধা হয় আমাকে বলবেন, দেখিয়ে দেবো। সব ভালো করে মিলিয়ে নেবেন, সব ঠিকঠাক লিখেছেন কিনা আমি একবার তো বলে দিচ্ছি প্রথম থেকে। এখানে নাম লিখবেন, এখানে আধার নাম্বার থাকলেও নাম লেখার জায়গা নেই, এখানে নাম ডেট অফ বার্থ দেখে লিখবেন। এখানে নো করবেন, করে বাবার নাম আর মায়ের নাম লিখতে হবে, লিখবেন। এখানে প্যান কার্ডে কার নাম নিতে চাইছেন লিখবেন। এখানে প্যান কার্ড বাড়িতে চাইছেন কিনা ইয়েস করবেন। এখানে ইনকাম ফ্রম আদার সোর্স করবেন। এখানে মোবাইল নাম্বার থাকবে, এখানে মোবাইল নাম্বার থাকবে, এখানে 091টা বসিয়ে দেবেন। আর এখানে রেসিডেন্ট থাকবে, কোনো রকম পাসপোর্ট নাম্বার, ট্যাক্স পেয়ার নাম্বার লাগবে না। আর এখানে কোনো অ্যাড্রেস ফিল আপ করার কোনো প্রয়োজন নেই। করার পরে নিচে নো করবেন, আইডেন্টি প্রুফ হিসেবে আপনার যেটা আছে সেটা দেবেন, সিলেক্ট করবেন। করার পরে বাকিগুলো সব তো বুঝতেই পারছেন, করার পরে কনফার্ম করে দেবেন। কনফার্ম করলাম। এবার এখানে ওটিপি দিয়ে প্যান কার্ড করবেন নাকি হাতের ছাপ দিয়ে করবেন, কাস্টমার সেই অপশান চাইছে। যেহেতু আমি ওটিপি দিয়ে করবো, আমি ওটিপিতে সিলেক্ট করছি। ওটিপি চলে গেছে আমার মোবাইল নাম্বারে, আমি ওটিপি বসিয়ে দিচ্ছি। তারপর নেক্সট কী হয় দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আধারের ওই, মনে রাখবেন। প্রথমটা হচ্ছে আধারের সঙ্গে যে ফোন নাম্বার লিঙ্ক আছে ওতে ওটিপি যাবে, পরের বারটাও একই ওটিপি যাবে, কিন্তু এটা ওটিপি যাচ্ছে 262749। ওটিপি বসিয়ে দিলাম, সাবমিট করলাম। KYC অথেন্টিকেশন সাকসেসফুল, আপনারও সেম লেখা আসবে, প্রথমবার ওটিপি দেবেন এমন লেখা আসবে, ওকে করে দেবেন। এইবার আসবে আপনার আধার নাম্বার বসিয়ে ওটিপি দেওয়ার জন্য। তারপরে আবার সেম আপনি ওটিপি বেসে ক্লিক করবেন, এখানে আধার নাম্বার বসাতে বলবে, আধার নাম্বার বসিয়ে ওটিপি সেন্ড করবেন, করলে হয়ে যাবে, আর কোনো কাজ নেই। পুরোপুরি অ্যাপ্লিকেশান কমপ্লিট হয়ে যাবে। এখানে জাস্ট আপনি এই টিক বক্সে টিক মারবেন, মেরে এখানে কাস্টমার আধার নাম্বারটা বসিয়ে দেবেন। আমি আধার নাম্বার বসিয়ে দেখিয়ে দিচ্ছি। আধার নাম্বার বসিয়ে দিলাম, বসানোর পরে এখানে সেন্ড ওটিপি করব। ওটিপি দিলাম, দেখুন কোন নাম্বারে ওটিপি যাবে, ওটিপি শো হচ্ছে, ফোন নাম্বার শো করছে এখানে। আমি এখানে জাস্ট ওটিপিটা দেবো। এখানে এমন পেজ খুলবে, তবেই কিন্তু আপনার অ্যাপ্লিকেশানটা হবে। প্রথমে একটা ওটিপি যাবে, ওটিপি বসানোর পরে আবার ওটিপিতে ক্লিক করলে এইরকম একটা পেজ খুলবে, এখানে আধার নাম্বার বসাবেন, ওটিপি দেবেন, তবেই কিন্তু হবে, তারা কিন্তু প্যান কার্ড হবে না। একটা ওটিপি দিলে কিন্তু প্যান কার্ড হয় না, দুটো ওটিপি দেবেন তবেই কিন্তু প্যান কার্ড হবে। অনেক সময় সার্ভার ডাউন থাকে, একটা ওটিপি দিয়ে আর একটা ওটিপি দেওয়া যায় না, সেক্ষেত্রে কেটে গেলে টাকা রিফান্ড আসবে। অনেক সময় দুটো ওটিপি দেওয়ার পরেও ওখানে দেখায় যে সার্ভার ইস্যু, সেক্ষেত্রে মনে করবেন অ্যাপ্লিকেশান হয়ে গেছে। আপনার ইমেল চেক করে দেখবেন, ইমেলে অ্যাকনোলেজমেন্ট ফর্ম চলে যাবে। আমি এখানে আরেকটা ওটিপি বসিয়ে দিচ্ছি, হয়ে গেছে ওটিপি দেওয়া। জাস্ট এখানে ভেরিফাই করলে আমার কাজ হয়ে যাবে, আর কোনো কাজ নেই, প্যান কার্ড কমপ্লিট। ঠিক আছে, আপনারাও এইভাবে করবেন। কোথাও কোনো সমস্যা হলে আমাকে বলবেন। আর ইনস্ট্যান্ট তো দেখলেন কীভাবে করবেন, আর সমস্ত কিছু ভালো করে দেখে করবেন। কোথাও প্রবলেম হলে আমাদেরকে জানাবেন, হোয়াটসঅ্যাপ করবেন, কল করবেন, হয়ে যাবে। জাস্ট ভেরিফাইতে ক্লিক করলে আপনার হয়ে যাবে, আর কোনো কাজ নেই। মোবাইল নাম্বারে ওটিপি চলে যাবে, আপনার ইমেলে ফর্ম যাবে, আপনি অ্যাকনোলেজমেন্ট নাম্বার নিয়ে চেক করতে পারবেন, সঙ্গে সঙ্গে চেক করতে পারবেন। আর প্যান কার্ড হওয়ার পরে কী করে আপনি চেক করবেন, আমি ওটা আপনাকে দেখিয়ে দিচ্ছি কী করে আপনি চেক করবেন। আমার এটা হয়ে গেছে, আমি চেক করে দেখাচ্ছি। জাস্ট পেজ খুলবেন, এখানে লিখবেন গুগলে NSDL প্যান ট্রাক। আপনি এটা লিখবেন গুগলে, করার পরে প্রথমে যে সাইটটা আসবে আপনি ওখানে ক্লিক করবেন, জাস্ট লিখবেন NSDL প্যান ট্রাক। এমন একটা পেজ খুলবে, এখানে আপনি সিলেক্ট করবেন নিউ প্যান কার্ড বলে,
তারপরে এখানে আপনার যে অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা বেরিয়েছে মোবাইলে গেছে, ইমেলে গেছে, আপনি সেই অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা কপি করবেন, করে এখানে বসাবেন। আমি বসিয়ে দিচ্ছি, আমার যেটা হয়ে গেছে বসালাম, এখানে টিক মারলাম, সাবমিটে ক্লিক করলাম। দেখুন এখানে দেখাচ্ছে ইউর অ্যাপ্লিকেশান ইজ আন্ডার প্রসেস, মানে আমি একটু আগেই তো প্যান কার্ডটা করলাম, এখানে প্রসেস দেখাচ্ছে, মানে হয়ে গেছে। এটা 2 ঘন্টার মধ্যে ইমেলে চলে আসবে, আর বাই পোস্টে 4-5 দিনের মধ্যে কার্ড চলে আসবে। তাহলে অ্যাপ্লিকেশানটা বুঝতে পারলেন, কোনো সমস্যা হলে আমাদেরকে বলবেন।